স্মার্ট ট্রাফিক ব্যবহার লক্ষ্যে বড় পদক্ষেপ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের। মৈনাক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ট্রাফিক মার্শাল বিভাগের। শহরের বিভিন্ন ব্যস্ত রাস্তায় মোতায়েনের জন্য নামানো হয়েছে 5টি বিশেষ ট্রাফিক মার্শাল বাইক। এই বাহিনী যানজট নিরসন, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেওয়ার কাজ করবে। ট্রাফিকের এই ইমপ্রুভমেন্টের সাথে সঙ্গতি রেখেই ট্রাফিক মার্শাল ইন্ট্রোডিউস করা হচ্ছে, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকবেন, নজরদারি করবেন যাতে ট্রাফিক ফ্লো আরও দ্রুত হয়। দ্বিতীয়ত হচ্ছে, আমি কথা দিয়েছিলাম যে টিট ইন্ডাস্ট্রির পাশাপাশি ট্যুরিজম ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে একটা উল্লেখযোগ্য অর্থনীতি হিসাবে সামনে উঠে আসবে। আমাদের উত্তরবঙ্গের অর্থনীতির ব্যাকবোন হিসাবে টি ইন্ডাস্ট্রিকে ধরা হয়। আমি বলছি যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি উইল বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ আওয়ার ইকোনমিক ব্যাকবোন। ফলে সেই ক্ষেত্রে আরও বেশি পর্যটক বান্ধব উত্তরবঙ্গকে গড়ে তোলবার জন্য আলোচনা শুরু হয়েছিল। রাজ্যে এই নিয়ে পর্যটন দপ্তর কাজ করছে। আমি এই শহরের বিধায়ক বলে আমি প্রাথমিকভাবে সিপি সাহেবকে বলেছিলাম যে এই ধরনের ভাবনা আপনি ভাবতে পারেন। আমি মানে আমি সহ সবাইকে নিয়মটা মেনে চলতে হবে। পথ দেখানোর ক্ষেত্রে যারা পার্টি ইন পাওয়ার তাদেরকে বেশি দায়িত্ববোধ পালন করতে হবে, এবং এই ক্ষেত্রে আমি আশা রাখি যে যারা রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, তারা দায়িত্ব সচেতন থাকবে। আমরাও অনেক সময় ভুল করি, সেই ভুল বড় দুর্ঘটনাও ঘটাতে পারে। সেই ক্ষেত্রে আমি চাই আমাদের রাজ্যে যারা ক্ষমতায় আছেন তারাও, তাদের দলের প্রতিনিধিরাও এই ক্ষেত্রে সবাই সতর্ক থাকবো, আমি সহ। নজরদারি যত বাড়বে তত যেখানে সেখানে পার্কিং করে দেওয়া, নো পার্কিংয়ের জায়গায় পার্কিং করানো, বিভিন্ন পরিকল্পনা আছে। আমি একটা জিনিসে বিশ্বাস করি যে হই হট্টগোল চিৎকার না করে সবারকে সাথে নিয়ে কাজটা শান্তভাবে করা। এই যে এতগুলো জিনিস পরপর শিলিগুড়িতে হচ্ছে, এখানে আওয়াজ কম, কাজ বেশি। ফলে এই পদ্ধতিতেই কাজ হবে। যেখানেই যা করছি না কেন সেখানকার স্টেক হোল্ডারদেরকে নিয়ে কাজ করি। এবার কেউ যদি ভেবে থাকেন যে কোনো একটা অন্যায় বা কোনো একটা বিশেষ সুযোগ সুবিধা তারা জোগাড় করে নিয়েছেন, সেটা চিরস্থায়ী বন্দোবস্তের মতন চলবে, সেটা আমি চলতে দেবো না। বরঞ্চ বিকল্প ভাবনা ভাবতে হবে। যদি নিজেই উপলব্ধি করেন যে আমরা যে কাজটা করছি সেটা সঠিক নয়, এখন থেকে বিকল্প খুঁজে রাখুন। নিশ্চয়ই সবার সাথে সংবেদনশীলতার সাথে কাজ করুন। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে চালু করা হয়েছে বিশেষ ট্যুরিস্ট হেল্পলাইন নম্বর 9800242426। এই নম্বরে ফোন করে পর্যটকরা যে কোনো সমস্যা, অভিযোগ বা প্রয়োজনে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অনুষ্ঠানের মঞ্চ থেকেই হেল্পলাইন আনুষ্ঠানিক সূচনা করেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, ডিসিপি রানা মুখার্জি, ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ, এসডিও বিকাশ রুহেলা, শিলিগুড়ি পুর নিগমের কমিশনার বীর বিক্রম রায় সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। আজকে আমরা শিলিগুড়ি পুলিশ তরফ থেকে ট্রাফিক মার্শালসকে লঞ্চ করেছি। তারা 4টা মার্শালস হবে। তারা সিটির কোর এরিয়া অর্থাৎ হিলকার্ট রোড, এয়ারভিউ, হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোড ইত্যাদি এইসব কোর এরিয়াতে তারা ঘুরে চেক করবেন ওখানে কোনো ইলিগাল পার্কিং আছে কি নেই, কোথাও রাস্তা কোনো কারণে যদি জাম হয়ে থাকে, কোনো ট্রাফিক ভায়োলেশন আছে, তাদের কাছে দে উইল বি ওয়েল ইকুইপড। তাদের কাছে ক্যামেরা থাকবে, তাদের কাছে শোল্ডার লাইট থাকবে, বুটস থাকবে, হেলমেট থাকবে এবং পিওএস মেশিন থাকবে যদি কোথাও চালান করতে হয়। তো তারা সমস্ত রকম ট্রাফিক ভায়োলেশনস এবং কেন ট্রাফিক স্লো হয়েছে এইগুলো অনুসন্ধান করবেন এবং তার প্রতি যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, ট্রাফিক মার্শাল পরিষেবা মূলত শহরবাসীর সুবিধার জন্য চালু করা হয়েছে। তাই সকলকেই ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ব্যবহার করা এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি ঘোষণা করেন যে খুবই শীঘ্রই শিলিগুড়ি বাস টার্মিনাল ও এনজিপি রেল স্টেশনে পর্যটকদের সহায়তার জন্য বিশেষ হেল্প ডেস্ক চালু করা হবে। ট্রাফিক নিয়ন্ত্রণে আধুনিক মার্শাল ব্যবস্থা এবং পর্যটকদের জন্য বিশেষ হেল্পলাইন, এই দুই উদ্যোগের মাধ্যমেই শিলিগুড়িকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও পর্যটক বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাইছে প্রশাসন। শিলিগুড়ি থেকে গার্গী চ্যাটার্জির রিপোর্ট, কেটিভি বাংলা।